অন্তর ফেটে যায় যখন ফিলিস্তিনের মুসলিম ছোট ছোট বাচ্চাদেরকে যখন বোমা বর্ষণ হতে দেখা যায়। তারা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলে যখন ক্রন্দন করে, তাদেরকে তাদের খাবারের কিছু নেই। আমরা এখন আনন্দের সহিত খাবার গ্রহণ করছি, আমাদের ফ্রিজে খাবার জমা আছে, অনেক খাবার কিছু জমা রয়ে আছে ফ্রিজের মধ্যে, তারপরেও ফিলিস্তিনের মুসলমানের তারা এমন খবর আছে তারা ঘাসকে বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফিলিস্তিন। দূর থেকেও আমাদের করণীয় কি? এখন যাবৎ আমরা শুনে আসছি, মোবাইলে দেখে আসছি, ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ যা কিছুই আছে, আমরা দেখে আসছি ফিলিস্তিনদের উপরে এত নির্যাতন, অত্যাচার, এগুলো আমরা দেখে আসছি। কিন্তু আমরা সেই ফিলিস্তিন থেকে আমরা অনেক অনেক দূরে আমরা বসবাস করছি। আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। তো যদিও এটা একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র, আমরা মুসলমান বসবাস করছি, আমাদের হাত বাঁধা আছে। তো এই ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের করণীয় কি? আমরা দূর থেকে কি করতে পারি? আমরা কি শুধু চোখের জলটুকুই ফেলতে পারি? এমনও তো ঈমান নেই আমাদের ভিতরে যে আমরা তাদের জন্য একটু চোখের জল ফেলবো, চোখের পানি ফেলবো, সেই পানিটুকু তাদের জন্য আমাদের বের হয় না। অথচ আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, যে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই ভাই। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই যারা মুমিনেরা একে অপরে ভাই ভাই। তো ভাই ভাই হিসেবে আমার মায়ের পেটের ভাই যদি একটু ব্যথা পায়, কষ্ট পায়, তাহলে আমিও তার ব্যথায় ব্যথিত হব। এটাই হচ্ছে আমার দাবি, আমার ভাইয়ের দাবি। তো ঈমানের দাবিটা কি? যে আপনি একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই ব্যথায় ব্যথিত হয়েছে, দুঃখে সে ক্রন্দন করছে, এই জন্য আপনি তার পাশে দাঁড়াবেন, তার জন্য ক্রন্দন করবেন, এটাই হচ্ছে ঈমানের দাবি। তো এটাই আমাদের ঈমানের দাবি, যে তার পাশে একটু দাঁড়াবো আমি। তো ফিলিস্তিনের মুসলমানরা এখন আপনি দেখুন, ছোট ছোট বাচ্চাদেরকে হাতে নিয়ে তারা ক্রন্দন করছে, যে তাদের উপরে বোমা বর্ষণ হচ্ছে। ছোট ছোট শিশু, হয়তো 1 মাস 2 মাস হবে, তার কিছু বড় হবে, কিছু কম হবে, অনেক গর্ভবতী মহিলা, তাদের উপরে বোমা বর্ষণ করা হচ্ছে। তো তারা এত অত্যাচারিত হচ্ছে, আর আমরা মুসলমানেরা, ভারতবর্ষের মুসলমানরা চোখ ফাঁকা করে, চোখ খালি করে তাদের দিকে আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি, না তাদের জন্য একটু দোয়া করতে পারছি, না তাদের জন্য একটা কিছু করতে পারছি। শুধু নামধারী মুসলমান আমরা, তাদের জন্য কিছুই করতে পারছি না। কি করতে হবে সেটাও জানি না আমরা। আজকে যদি একটু ডাকা হলো যে আপনারা একটু মসজিদে আসবেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মানুষ এসেছেন, কিন্তু অনেক মানুষ দেখবেন রাস্তাঘাটে বসে আছে, মানে কিছুই নেই, শুধু পড়ে আছে মেসিকে নিয়ে, রোনাল্ডোকে নিয়ে। অথচ তারাই হচ্ছে 1 নম্বর মুসলমানের শত্রু, তারাই ইহুদি, তারাই খ্রিস্টান, তারাই মুসলমানদের একমাত্র শত্রু। যারাই মেসির পেছনে ঘুরে বেড়াবে, যারাই রোনাল্ডোর পেছনে ঘুরে বেড়াবে, তারাই মুসলমানের 1 নম্বরের শত্রু, তারাই মুনাফিক। তো মেসি, রোনাল্ডো তারা তো ইহুদি, তারাই তো মুসলমানকে কচুকাটা করছে, আর তাদেরকে নিয়ে আমরা সারাদিন পড়ে আছি। তাদের খেলা আমরা 24 ঘন্টা মোবাইলে নিয়ে ব্যস্ত হয়ে আছি, তাদেরকে নিয়ে আমরা টিভি সিরিয়ালে ব্যস্ত হয়ে আছি। তো তারাই 1 নম্বর মুসলমানের শত্রু, তারাই ইহুদি, তারাই ইহুদির বাচ্চা, ইহুদিরাই তো মুসলমানদের 1 নম্বর শত্রু। তো মেসি, রোনাল্ডোকে নিয়ে আমরা পড়ে আছি। তো যারাই পড়ে থাকবে তারাই মুসলমানের একমাত্র শত্রু, তারাই হচ্ছে মুনাফিক। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম যে ফিলিস্তিন বর্তমান সময়ে একটা পরিপ্রেক্ষিত আলোচিত বিষয়। ঘাসকে পিষে তারা রস বের করেছে, তারপরে ইফতারি করেছে, সাহারি খেয়েছে, আর আমরা কত আনন্দের সহিত আছি, তারপরেও তাদের জন্য আমরা কিছু করতে পারছি না। করবোটা কি? দেখেন, ফিলিস্তিন একটা অন্যতম একটা রাষ্ট্র, রাজনৈতিক দিক দিয়ে এটা রাষ্ট্র, বেশ বড় রাষ্ট্র একটা ফিলিস্তিনের 2টি ভাগ। একটা হচ্ছে গাজা উপত্যকা, যেটাকে পরিচালনা করছে হামাস নামে একটা গোষ্ঠী। এই গাজা উপত্যকা পরিচালনা করছে হামাস নামে একটি গোষ্ঠী। আর দ্বিতীয় ভাগ হচ্ছে আপনার পশ্চিম তীর, যাকে ইংরেজিতে ওয়েস্ট ব্যাংক বলা হয়। 1947 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত এই যে প্যালেস্টাইনের কোনো অস্তিত্ব ছিল, ইসরায়েলের কোনো অস্তিত্ব ছিল না। 1967 খ্রিস্টাব্দের পূর্বে, সালের পূর্বে ইসরায়েলের কোনো অস্তিত্ব ছিল না। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তারা নির্যাতিত হয়েছিল অন্যান্য জায়গাতে। তো যখন অন্যান্য জায়গাতে তারা নির্যাতিত হলো, তখন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে, যেখানে মুসলিম বসবাস করতো, তো এই মুসলমানের দুয়ারে দুয়ারে গিয়ে তারা বললো যে আমাদেরকে একটু সাহায্য করো, সহযোগিতা করো, আমরা অত্যাচারিত। আর মুসলমানদের অন্তর তো এমনিতেই নরম,
দেখবে যে সে অসহায়ের মধ্যে আছে, তাকে সাহায্য করবে। এটা মুসলমানদের নরম, আল্লাহ তাআলা এমনই দিয়ে অন্তর দিয়ে সৃষ্টি করেছেন। তো যখন ওই আপনার ওই ইসরায়েলরা, ইহুদিরা যখন অত্যাচারিত হলো, মুসলমানের দরজায় গিয়ে যখন সাহায্য প্রার্থনা করলো, তখন মুসলমানরা ওই ইহুদিদেরকে তাদেরকে আশ্রয় দিল নিজের বাড়ির ভিতরে। এবারে মুসলমানরা যখন বাড়ির বাইরে কোনো কাজে বের হলো আর ইহুদিদেরকে বাড়ির দায়িত্ব দিল যে তোমরা থাকো, আমরা বাজার থেকে বা কোনো প্রয়োজন সেরে আমরা বাড়িতে আসছি। তো এমতো পর্যায়ে যখন ওই বাড়ির মালিক মুসলিম, ফিলিস্তিনের মুসলমানরা তারা নিজের বাড়িতে ইহুদিদেরকে বসিয়ে দিল, দায়িত্ব দিল আমরা বাজার থেকে ঘুরে আসছি। যখন তারা বাজারে চলে গেল, বাজার থেকে ফিরে এসে যখন দরজায় কড়া নাড়ছে যে দরজা খোলো, আমার বাড়িতে আমি প্রবেশ করব, তখন ইহুদিরা যাদেরকে থাকতে দিয়েছিল তারাই দরজা খুলে বলছে তোমরা কে, মানে যাদের বাড়ি তারাই দখল করে নিল, ইহুদিরা এসে দখল করে নিল মুসলমানদের ঘরকে। তো এইভাবে ইহুদিরা সেখানে আস্তে আস্তে ধাপে ধাপে 1967 সালে তারা পুরো প্যালেস্টাইনকে, পুরো ফিলিস্তিনকে তারা দখল করে নিল, মুসলমানদেরকে একদম ধূলিসাৎ করে দিল। আর এই কথা মনে রাখবেন, সারা বিশ্ব জুড়ে মানে যত বড় বড় যুদ্ধ হয়েছে সেই যুদ্ধগুলো, তার মধ্যে একটা অন্যতম যুদ্ধ হয়েছে এই ফিলিস্তিনকে কেন্দ্র করে। কেন? ফিলিস্তিনকে কেন্দ্র করে যুদ্ধ হওয়ার মূল কারণের মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে যে এই ফিলিস্তিন যে যুদ্ধ চলছে বর্তমানে, এই যুদ্ধ চলার অন্যতম কারণ হচ্ছে তিনটা ধর্মের মানুষের সঙ্গে যুদ্ধ চলছে। একটা হচ্ছে মুসলমান, একটা হচ্ছে ইহুদি, একটা হচ্ছে খ্রিস্টান। এই তিন জাতিরা এই ফিলিস্তিনকে, জেরুজালেমকে, বাইতুল মাকদিসকে নেওয়ার জন্য যুদ্ধ চলছে। সারা বিশ্ব জুড়ে যত বড় বড় যুদ্ধ চলে তার মধ্যে এই যুদ্ধটা একটা অন্যতম যুদ্ধ। ফিলিস্তিন কেন্দ্রিক যুদ্ধ, জেরুজালেম কেন্দ্রিক যুদ্ধ, প্যালেস্টাইন কেন্দ্রিক যুদ্ধ, বাইতুল মাকদিস কেন্দ্রিক যুদ্ধ। কেন মুসলিমরা কেন যুদ্ধ করবে ফিলিস্তিনের জন্য? তার কারণ হচ্ছে এই ফিলিস্তিন আমাদের ইমানের সঙ্গে জড়িত, আমাদের অন্তরের জিনিস, কলিজার জিনিস। কেন? এই ফিলিস্তিনের মধ্যে অধিকাংশ নবীদের জন্ম এই ফিলিস্তিনে, প্যালেস্টাইনে। তারপরে এই ফিলিস্তিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছে। ফিলিস্তিনের বাইতুল মাকদিস থেকে আসমানে উঠেছেন বিশ্বনবী। এই কারণে আমাদের অন্তরের জিনিস ওটা ফিলিস্তিনের বাইতুল মাকদিস। তারপরে আরেকটি কারণ হচ্ছে যে এই ফিলিস্তিনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যত বানী ইসরায়েলদের ঘটনা বর্ণনা করেছেন সবই এই ফিলিস্তিনকে কেন্দ্র করে। এই জন্য আমাদের ঈমানের সঙ্গে জড়িত বাইতুল মাকদিসের মসজিদ। আর আরেকটি কারণ হচ্ছে যে আমাদের প্রথম কেবলা হচ্ছে বাইতুল মাকদিস। কোথায়? বাইতুল মাকদিস। প্রথম কেবলা মসজিদুল হারাম ছিল না, মক্কা মুকাররমা ছিল না, প্রথম কেবলা ছিল আমাদের বাইতুল মাকদিস। সেই বাইতুল মাকদিসকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাস বা 17 মাস তিনি সেই দিকে কেবলা করে তিনি নামাজ পড়েছেন। এই জন্য আমাদের অন্তরের সঙ্গে সম্পর্কিত জিনিস। প্রতিটি সাহাবী, প্রতিটি তাবেঈ, যত মুসলিম শাসক ছিলেন তারা এই ফিলিস্তিন কেন্দ্রিক ফিলিস্তিনকে নেবার জন্য, বিজয় করার জন্য যুদ্ধ করেছেন অমুসলিমদের সঙ্গে, ইহুদিদের সঙ্গে। আর ইহুদিরা কেন? ইহুদিদের তারা যাকে নবী হিসেবে মানে বা যাকে তারা উপাস্য হিসেবে মানে, সেটাও ফিলিস্তিনের সঙ্গে সম্পর্কিত। খ্রিস্টানরা কেন যুদ্ধ করবে ফিলিস্তিনিদের সঙ্গে? তাদের কারণ হচ্ছে যে তারা আল্লাহ বলে মানে কাকে? ঈসা আলাইহিস সালামকে, ঈসা নবী। তো খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহ বলে মানে। তো ঈসা নবীর জন্ম হচ্ছে এই ফিলিস্তিনে। মারিয়াম আলাইহিস সালামের লালন পালন, তিনি সেখানে বেড়ে উঠেছেন, নিজের সন্তানকে জন্ম দিয়েছেন ফিলিস্তিনে, বাইতুল মাকদিসের আশেপাশে। বাইতুল মাকদিসে মারিয়াম আলাইহিস সালাম তিনি মসজিদকে দেখাশোনা করেছেন। জাকারিয়া তার খালু, তিনি সেই মসজিদে দেখাশোনা করতেন। তার মা মানত করলেন যে আমার যদি সন্তান হয় তাহলে আমি এই বাইতুল মাকদিসে দেখাশোনা করার জন্য আমি তাকে প্রেরণ করব। তো যখন মেয়ে সন্তান জন্ম নিল মারিয়াম আলাইহিস সালাম, তখন মেয়েকেও তিনি মসজিদে দেখাশোনা করার জন্য পাঠিয়ে দিলেন মারিয়াম আলাইহিস সালামের মা। তো মারিয়াম আলাইহিস সালাম তিনি বেড়ে উঠলেন এই বাইতুল মাকদিসে। তো খ্রিস্টানদের তিন দেবতা, ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম এবং আল্লাহকে তারা তিন দেবতা বলে মানে। তো এই ত্রিদেবতার মধ্যে যে দুটি দেবতা মারিয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, তাদের সঙ্গে সম্পর্কিত আছে ফিলিস্তিনের। এখানেই তারা বর্তমান সময়ে এত যুদ্ধ, এত মারামারি করছে। তো আমাদের কি কাজ? আমরা কি করব? আমরা কি সেই যুদ্ধে বা অংশগ্রহণ করব না? বা আমাদের কি ইমানি দায়িত্ব নেই ফিলিস্তিনের মসজিদ এর জন্য? কিছু কি দায়িত্ব নেই? অনেক দায়িত্ব আছে। এই মসজিদের অনেক গুরুত্ব আছে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, পৃথিবীর বুকে সর্বপ্রথম মসজিদ আল্লাহ তাআলা বানিয়েছেন কোথায়? মসজিদুল হারামকে আল্লাহ তাআলা বলছেন। তারপরে দ্বিতীয় মসজিদ, বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো দ্বিতীয় মসজিদ কোনটি?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইতুল মাকদিস, জেরুজালেমের বাইতুল মাকদিস, ফিলিস্তিনের বাইতুল মাকদিস। তো একবার আপনি একটু খেয়াল করুন যে এই বাইতুল মাকদিস কে তৈরি করেছিলেন। এই বাইতুল মাকদিস কোনো মুহাদ্দিস বলছেন যে বাইতুল মাকদিস হযরত আদম আলাইহিস সালাম তৈরি করেছিলেন। তারপরে দীর্ঘদিন যাওয়ার পরে যখন নূহ আলাইহিস সালামের জামানাতে যখন প্লাবন আসে, যখন অনেক প্লাবন আসে, তখন সেই বাইতুল মাকদিস ধ্বংস হয়ে যায়। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার স্থাপন করেন বাইতুল মাকদিস। তো ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করার পরে যখন তিনি নিজের স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে যখন চলে গেলেন খাবারের অন্বেষণের জন্য, জেরুজালেমে যখন খাবারের সংকট দেখা দিল, তিনি চলে গেলেন নিজের স্ত্রীকে নিয়ে। তো এক শয়তান বাদশা যখন সারার উপরে আক্রমণ করলো, অনেক লম্বা ঘটনা, সকলে আমরা জানি। তখন সেই শয়তান বাদশা হাজরা আলাইহিস সালামকে উপহার দিলেন। উপহার দেওয়ার পরে আবার ফিরে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম জেরুজালেমে। দেখেন, এখান থেকেই শুরু হচ্ছে মক্কা এবং জেরুজালেম ফিলিস্তিনের সম্পর্ক। এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটি স্ত্রী হলো, একটি স্ত্রীর নাম সারা, একটি স্ত্রীর নাম হাজেরা আলাইহিস সালাম। তো সারা আলাইহিস সালাম তিনি ফিলিস্তিনেই বসবাস করতে লাগলেন, আর হাজেরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, হাজেরার পেট থেকে সন্তান হলো ইসমাইল, আর সারার পেট থেকে সন্তান হলো ইসহাক। দুই দিকে দুইটি সন্তান। এবারে দুই দিকে সম্পর্ক গড়ে হচ্ছে। হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান এবং স্ত্রীকে মক্কায় ফাঁকা ময়দানে রেখে আসলেন, যেখানে কোনো আবাদ ছিল না, জনবসতি ছিল না, সেখানে ধাপে ধাপে গড়ে উঠল।